মা তো চিকেন খায়, তাহলে দুটো মটন আর একটা চিকেন নিবি? ওয়াও, ব্লাউজ ঠিক পছন্দ হলো না, একটা নিয়েছি শুধু, ব্লাউজ একটা পছন্দ হয়েছে। কাপড়টা ভীষণ সফট কাপড়টা, এত মোলায়েম, একদম পিওর কটনের, ভীষণ ভালো। Our hearts beat to the city streets. We began to feel the গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে সকলকে। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি আছি আমার বোনের বাড়ি খড়দাতে, আর আজকে হচ্ছে 23শে জুন, হ্যাঁ 23শে জুন রবিবার। তো এখন রেডি হয়েছি আমরা একটুখানি, আমরা এখন যাব লাঞ্চে। আমি মর্নিং বললাম, অ্যাকচুয়ালি এটা গুড আফটারনুন বলা উচিত ছিল। এখন বেজে গেছে হচ্ছে 12:30। তো আমরা বেরোচ্ছি, বেরিয়ে একটুখানি আমরা সবাই মিলে, আমার বোন কৃষ, আমার বোনের মানে ভগ্নিপত, তারপরে মা, সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি লাঞ্চ করতে। কোথায় যাচ্ছি তো লাঞ্চ করতে বল? ডি বাপি এখানে একটা খুলেছে, এই খড়দাতেই না সোদপুরে? সোদপুরে ডি বাপি খুলেছে, ওরা জানে, আমি জানি না। দাদা বৌদিরই একটা পার্ট। দাদা বৌদির একটা পার্ট? না না, তো দিবাপি খুলেছে, সেখানে আমার বোনরা আগে খেয়েছে, তো বললো যে চল গিয়ে, কারণ আরসালান আছে, তার পাশেই আরসালান আছে। তো বলছিল আরসালানে যাবি নাকি আনন্দ, দেখ তোর যেটা, আমি তো জানি না। আরসালান ঠিক আছে, আরসালানও ভালো করে, ও বলছে বিরিয়ানিটা খুব ভালো করে, দিবাপির বিরিয়ানি। তো সেইটা বিরিয়ানি খেতে যাচ্ছি আমরা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো, চলো। hearts beat to the city streets. মা ব্যাগটা দাও আমাকে। Began to feel এখনো কৃষ আর কৃষের বাবা আসেনি। rise like আয় আয়। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে হ্যাঁ বিটি রোডে। ও আমার আগে ওই সব বলে দিচ্ছে। বিটি রোডে যাচ্ছে, ওখান থেকে অটো করে যাব সোদপুর, তাই তো? সোদপুরের কোন জায়গা? একদম সামনেই রে, ভেতরে পাঞ্জাব রেস্টুরেন্টের পর, রাস্তার ওপর তো? পাঞ্জাব রেস্টুরেন্টের পর। আমি চিনি না, ও চেনে। এখানে এসে না আমি চুল খুলে একদম থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। সারাক্ষণ এই যে টঙে খোঁপা করে নিচ্ছি যেখানে যাচ্ছি। আমাকে ও বললো, আমার বোন বললো কি যে তুই এরকম চুলটা এরকম টঙে করে যাবি? হ্যাঁ এভাবেই যাব, কারণ আমার একটু ইচ্ছে করছে না। তো আমি বাঁধিই না এরকম খোঁপা টোপা, তোমরা দেখেছো। সবসময় আমার হয় চুল খুলি বা একটা ক্লিপ দিই, বাট এখানে এসে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে চুল খুলে, এটা অস্বস্তি লাগছে। তো যেখানেই যাচ্ছি এরকম স্ট্রং বেঁধে নিচ্ছি, ব্যাস। Does it take us higher? The night's young. আমরা তিনজনের পেছনে বসলাম অটোতে, আর এই যে এরা দুজন সামনে। The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. কি নিবি, মটন বিরিয়ানি নেবে? তুমি কি খাও, চিকেন খাও না মটন খাও? মা তো চিকেন খায়, তাহলে দুটো মটন আর একটা চিকেন নিবি? আমি তো মটন খেতে চাইছি। হ্যাঁ তুই আর চিকেন খাবে, ও তো বলছে মটন খাবে। আমাদের থেকে কে নেবে? তোমার তো অনেকখানি থাকবে। এই যে এখানে চিকেন বিরিয়ানি। We're gonna be two hearts running wild. ডিবাপির বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো। সব থেকে বড় কথা, আমরা আরসালান বা দাদা বৌদির যে বিরিয়ানিটা খাই সেটাতে প্রচুর অয়েল থাকে, ঘি থাকে। একটা খাওয়ার পর মানে একটা মুখটা যেরকম কেমন একটা করে বা চপচপ করে ডিশের ওপর তেল, এখানে কিন্তু সেটা ছিল না। তেল কিন্তু যথেষ্ট কম ছিল। The glass so loud. ফিরনি ওয়াও, বাহ দারুণ দেখতে। We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just
একটু যাব, কিছু শপিং বাকি আছে করতে যাব। হ্যাঁ, আমি আর আমার বোন যাব, আর ওরা 3 জনে চলে যাচ্ছে বাড়ি। ওদেরকে অটোয় তুলে দিয়ে আমরা একটুখানি এখানে সোদপুর যখন এসছি, অ্যাকচুয়ালি আমার একটা ব্লাউজ দরকার, তো সেই জন্য যাব একটুখানি ব্লাউজের দোকানে টুকটাক দেখে। আরও গোপালের জামা কিনতে হবে, এগুলো আছে, এগুলো একবার এখানে যখন এসেছি একদম কিনে নিয়ে যাবো। ওরা অতটা, মা তো হাঁটতে পারে না অত, আর কৃষও হাঁটবে না, আর বৃষ্টিও হয়েছে একটু আগে, দেখো মেঘ করে আছে, তো ওরা চলে যাবে 3 জন। এটা একটা খুব ভালো ব্লাউজের দোকান তনুশ্রী, সোদপুরে, তাই না রে? Two hearts running wild. এটা খোল। ব্লাউজ ঠিক পছন্দ হলো না, একটা নিয়েছি শুধু ব্লাউজ, একটা পছন্দ হয়েছে, বাকি যে কালারটা আমি খুঁজছি সেটা পাচ্ছি না, এই একটা প্রবলেম। তো ভাবছি আমি অ্যাকচুয়ালি শাড়িটার সাথে তোমাদের যে আসাম থেকে রেখেছিলাম সেটা নিয়েই খুঁজছি, সেই মানে তার আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে অন্য কালারের একটা খুঁজছিলাম আর কি, ভেতরে একটা বেগুনি কালারের কাজ আছে সেইটার ব্লাউজ খুঁজছিলাম, বাট পাচ্ছি না। আমি এমনি ব্লাউজ করতে দিয়ে দিয়েছি সেম কালারের, তাও একটা দেখছিলাম যদি পাই, তো পেলাম না। ঠিক আছে, আমি ঠাকুরের গোপালের জামাটা নিয়ে চলে যাব, তাই না রে? আর দেখছি না। এটা ভালো, দেখ তো। ওরকম হলুদটার মধ্যে ছোট নেই, ওই হলুদটা এটাও দেখতে ভালো। এতে হার টার দেওয়া আছে নাকি? এটা কি পাগড়ি দেওয়া আছে? কোনটা? না, মানে ওই সেটগুলো হয় না, পাগড়ি তার সাথে হার, সেগুলো হবে, সেট হবে। সেটটা ওরকম চাইছি। আমরা আর হাঁটতে পারছি না, কারণ রিক্সা টোটো, রিক্সা উঠে পড়েছি, টোটো আর রিক্সা আমি বুঝতে পারি না, তো উঠে পড়েছি, ভিডিওর যাচ্ছি, ওখান থেকে অটো করে যাবো বাড়ি। এক বছর বৃষ্টি হয়ে যথেষ্ট গরম বেড়েছে। হ্যাঁ, পাচ্ছি না, খাওয়া দাওয়া করে না বেশি হাঁটতে পারছি না। এই কৃষ, আরে পেট খুলতে হবে। শুনতেই পাচ্ছে না, ফোন করছিস? বাবাকে ফোন করছি তো কি করছে বাবা বসে বসে? এই কৃষ, শুনতেই পাচ্ছে না। আমার মনে হয় জানলা দরজা সব বন্ধ, এসে চালিয়েছে। কি কি জিনিস কিনেছি ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। চলে এসেছি এখন বাজে হচ্ছে 3:45। এটা একটু ফাস্ট আছে ঘড়িটা, তো ভাবলাম যে একেবারে তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ আর শুচ্ছি না, আর মানে ঘুমোচ্ছিও না। তো দেখো, এই দুটো গোপালের জামা কিনলাম, জামা দুটো বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই যে এখানে দেখো একটা পাগড়ি আছে, আর একটা জামাটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগলো দেখে, এবং এই জামাটার পরানো সিস্টেমটা একদম অন্য রকম, একদম। এখানে দুটো দড়ি আছে, দড়িটা টেনে দিয়ে, এখানে একটা দড়ি সামনে পেছনে, এই যে এখানেও তাই, দড়িটা টেনে দিতে হয়ে যাবে। আর এই একটা পাগড়ি এটার সাথে ম্যাচিং করা, এটা আবার কন্ট্রাস্টে আছে, দেখো কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এইটা পরাবো ভাবছি পুজোর সময়, আর এটা ভাবছি জন্মাষ্টমীতে পরাবো। একটা ম্যাচিং করে একটা চুড়ি নিলাম গোপালের, আর একটা ছোট্ট বাঁশি নিলাম। এই যে দেখো, যে ব্লাউজটা কিনতে গেলাম সেই ব্লাউজটা তো সেই কালারের ব্লাউজটা পেলাম না, মানে কালারটা পাচ্ছি কিন্তু আমি ঠিক যেরকম চাইছি একটুখানি অন্য রকম পেলাম না, তো সেই জন্য ছেড়ে দিলাম। কারণ ওই আসাম সিল্ক যেটা আছে সেটার সঙ্গে ভেবেছিলাম মিক্স অ্যান্ড ম্যাচ করে অন্য একটা কালারের ব্লাউজ পরবো, ওটার সাথে ভালো লাগবে, বাট খুব একটা পছন্দসই হলো না। ভীষণ রংচঙে, ভীষণ গর্জাস, আরও বেশি মানে ওইটার সাথে ঠিক মানাবে না ওই শাড়িটার সাথে, কারণ ওখানে যেগুলো দেখছিলাম সবই ওই জড়ি জড়ি দেওয়া, তো পছন্দ হয়নি, নিইনি। তো আমি একটা এরকম টাইপের ব্লাউজ নিলাম। দেখো, এটা না হলটার নেক ঠিক নয়, আবার এরকম ছোট্ট কলার দেওয়া, এটা পরলে ঠিক বোঝা যাবে জিনিসটা কেমন। এটা একটা শাড়ি ব্লাউজ কিনলাম যেটা মোটামুটি সব রকম শাড়ির সাথে পরা যাবে। এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ, মোটামুটি সব রকম শাড়ির সাথে এই মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা যাবে, সেই জন্য একটা নিলাম এরকম ব্লাউজ। দেখে আমার কাটিংটা খুব সুন্দর পছন্দ হলো, তো ভাবলাম এটা নিয়ে নিই। কালকে জুডিও থেকে না এই জামাটা কিনেছি, দেখো এই কুর্তিটা, এই যে এটা এই খাদি কাপড়গুলো আছে না সেই কাপড়েরই, অফ হোয়াইটের ওপর পুরো একদম মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে জামদানির কাজ, জড়িও আছে একটুখানি, জড়ি মানে জড়ি নয়, এটা প্রিন্ট। এটা কি প্রিন্ট বলতো, এটা ওই কি বলে, ফয়েল প্রিন্ট। হ্যাঁ, ফয়েল গোল্ডেন প্রিন্ট যেটা হয়।
আর এটা পুরো দেখে মনে হচ্ছে না জামদানি, কিন্তু এটা প্রিন্ট অ্যাকচুয়ালি। আর হাতাটা আমার খুব ভালো লাগলো দেখে, এই ধরনের হাতা ইদানিং দেখছি আমি মিন্ত্রাতেও দেখলাম, মিন্ত্রাতেও একটা নিয়েছিলাম, তো তাতেও দেখলাম এরকম হাতা। তো আমার মনে হচ্ছে এবারে বোধহয় এরকম ধরনের হাতা বোধহয় খুব মানে ফ্যাশন চলছে এই ধরনের হাতার। আর ট্রেন্ডস থেকে নিলাম, ট্রেন্ড থেকে দেখো এরকম একটা আমার অনেকদিনের ইচ্ছা ছিল, একটা কোট সেট নেবো। এই একটা ওপরটা, এটা এই যে কাপড়টা ভীষণ সফট, ভীষণ সফট কাপড়টা, এত মোলায়েম, একদম পিওর কটনের, ভীষণ ভালো। এই জন্য একটু দাম নিয়েছে সেটা, কিন্তু দাম নিলেও এটা আমি পরেও দেখলাম, ট্রাই করে দেখলাম, ভীষণ সুন্দর। এখানে হাতেও দেখো কাজ আছে, আর এখানে হ্যাঁ, আর এখানে এই বুকের কাজটা তো এই জায়গাটাতে কাজ রয়েছে, এই জায়গাটা এই যে কাজ রয়েছে। আর এটার সাথে একটা প্যান্টও রয়েছে, মানে এটা তো কোয়ার সেট, সেই জন্য প্যান্টের নিচের এই জায়গাটাও বেশ আমার ভালো লাগলো। এই যে নিচের পোর্শনটা লেস লাগানো, আর এই হচ্ছে প্যান্টটা। দুটোই ভীষণ ভালো, মানে মেটেরিয়ালটা ভীষণ ভালো। এটা একটু দাম বেশি নিয়েছে আর কি, দাম বেশি বলবো না, মানে দাম নিয়েছে এটার দাম নিয়েছে 1499, মানে প্রায় 1500 টাকা। কিন্তু 1500 টাকায় জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই আচ্ছা, এটা হচ্ছে আমার বোনের, ও জুডিও থেকে কিনলো সব সময় পরার জন্য আর কি, ডেলি ওয়্যারের জন্য। একদম প্লেন, কিছু নেই, এমনি ইয়ে আছে এখানে একটা ছোট, মানে রান, এটাকে কি বলে, রান স্টিচ করা রয়েছে। আর এখানে যেটা ভালো লাগলো ওর দেখে, সেটা হচ্ছে এখানে যে ছোট ছোট মেটালের লিভ, দেখো মেটালের লিভ, আর এইগুলো বোধহয় উডেন, এটা উডেন তো, হ্যাঁ উডেন বটন। এটা ওর খুব ভালো লাগলো, বলো ডেলি ওয়্যার এদিক ওদিক দোকান বাজার করার জন্য খুব ভালো হবে, তো সেই জন্য ও এটা নিল। এটা খুব মানে খুব সস্তায় পাওয়া যাচ্ছে, জুডিওতে এত সস্তায় পাওয়া যায় আমি জানতাম না। এটাও 299, মানে 300 রুপিসে এত সুন্দর একটা একদম পিওর কটনের। ওই জন্য বললো দেখ দোকান বাজার করার জন্য খুব ভালো এটা, তো ও নিয়ে নিল এটা। আর আমার বোন ওই 4টে লেগিংস নিল, ওর লেগিংসগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে লাল, একটা লাল ঠিক না, এটা একটু মেরুন ঘেঁষা আর কি, একটা ইয়ে কালারের, কি বলে এটাকে, সি গ্রিন কালার, এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে হোয়াইট। তো এই মোটামুটি আমাদের শপিং বলতে গেলে, আর কিছু শপিং আমি করিনি। আর মিন্ত্রা থেকে 2-1টা জিনিস নিয়েছি, কিছু এসেছে, কিছু এখনো আসেনি, ওই বাড়িতেও হয়তো কিছু আসবে। তো একটা এখানে এসেছে, আমি ভুল করে আমি ওর অ্যাড্রেস দিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য এখানে একটা এসেছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এখনো খোলা হয়নি। এইটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, এটাও পিওর কটনের। মিন্ত্রায় সেল চলছিল, আগের সপ্তাহ অব্দি সেল চলছিল আর কি। এই দেখো এখানে একটু কাজ আছে, এমব্রয়ডারি কাজ আছে, আর তার সাথে একটু চুমকির সিকোয়েন্সের কাজ রয়েছে। এই যে, আর তার সাথে এখানেও কাজ রয়েছে, আর এখানেও হাতেও একটুখানি রয়েছে, এটা গোটা পাত্তি বলে, গোটা পাত্তির কাজ, এখানেও গোটা পাত্তির কাজ। কিন্তু মেটেরিয়ালসটা ভীষণ ভালো, পুরো পিওর কটন। এটা হোয়াইট কালারের যে কোনো প্যান্টের সাথে বা পরা যায়, হ্যাঁ হোয়াইট কালার। ও আচ্ছা, এখানে পকেট আছে, আমি দেখিনি, এই যে পকেট রয়েছে, পকেটটা আমি খেয়াল করিনি। গুড ইভিনিং এভরিওয়ান, আবার আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছে। এই যে কৃষ্ণ চলে এসেছে আমার পাশে। এখন রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি খড়দার শ্যামের মন্দিরে। তোমরা হয়তো অনেকেই জানবে খড়দা যে শ্যামের মন্দির আছে, এই শ্যাম খুব বিখ্যাত। তো সেই শ্যামের মন্দিরে, হ্যাঁ, তো সেই শ্যামের মন্দিরে, শ্যাম সুন্দর মন্দিরে আমরা যাচ্ছি এখন শ্যামকে প্রণাম করতে, আর একটুখানি ওই আর কি ঘুরে আর কি চলে আসবো। তো এখন বেজে গেছে হচ্ছে 7:10, তো এখন বেরোচ্ছি। ভালোই বেশ, বল কৃষ, কি সকাল সন্ধে বেশ বেড়ানো ঘোরা? সকাল সন্ধে বেড়ানো হচ্ছে, বাড়িতে বসাই যাচ্ছে না, সকাল সন্ধে শুধু বেড়ানোই হচ্ছে। তোর তো ভালোই হয়েছে, পড়াশোনা বাদ দিয়ে সকাল সন্ধে ঘুরে বেড়ানো। নিয়ে নাও মিষ্টিটা, নিয়ে নাও, দাও। এটা পুজো দেবো, ধরবি? তুই নিয়েছিস? এই হচ্ছে শ্যামের মন্দির, এই হচ্ছে খড়দার শ্যামের মন্দির। আমার বোনের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একটা টোটো করলে মোটামুটি
5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো এখন আমরা এখানে এসেছি। এখানে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি করা বারণ, মানে শ্যামের মুখের সামনে ভিডিওগ্রাফি করা বারণ। তো আমি সেটা জানতাম না, আর এরকম কোনো মন্দিরে ঢোকার সময় লেখাও ছিল না, বুঝতে পারিনি। কিন্তু যাওয়ার পর যখন আমি ভিডিও করছিলাম তো তখন ওনারা বারণ করলেন যে এটা সম্ভব নয়, সেই জন্য তোমাদের কাছে একটা আমি ফটো শেয়ার করছি। এটা হচ্ছে WC মাঠ। ডাব্লিউসি মাঠ। আর এদিকে আছে জনার্দন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে আমার বোন কি কি রান্না করেছে। ভাত, মুগের ডাল, পনির, তারপরে পমফ্রেট মাছ, ইলিশ মাছের ভাজাও করেছিল। আমি তো ইলিশ মাছ খাই না, ওরা খেয়েছে। তুই খাস না? তুই খাস না, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়েছি। তেল দিয়ে ভাত খেয়েছিস? আচ্ছা, ও সব দুপুরবেলা রান্না করেছিল। ভেবেছিলাম দেখাবো, একদম ভুলে গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে। কেন না, এই আমরা সবাই মিলে থাকলে একটু গল্প গুজব করি, তো এই করতে গিয়ে মানে ওই আর কি, মানে খেতে ডেকেছে, চলে গেছি খেতে, ব্যাস। তারপর আর মানে মনেই নেই যে ব্লগ করছি, যে ব্লগে দেখাবো তোমাদেরকেও। ভালো করেছিল, খুব সুন্দর করেছিল পমফ্রেট মাছটা, একদম ভুলে সবাই গেছি। মিলে গল্প করছি, বাইরে ঘুরতে যাচ্ছি, ওই জন্য এই জন্য আর দেখানো হয়নি। ও আমার হয়ে বলে দিচ্ছে সব। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বেজে গেছে 11:15। বসে বসে এই গল্পই করছিলাম ঘরের মধ্যে, ঘরটার বন্ধ করে। তো একটু পরে শুয়ে পড়বো। অ্যাকচুয়ালি পুষ্করের ফোনের ওয়েট করছি, পুষ্কর ফোন করবে বলেছে। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire.